বরগুনায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এমপিভুক্ত বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রতারণার বিষয়টি স্পষ্ট হলেই প্রায় ৩ মাস ধরে লাপাত্তা অভিযুক্ত শিক্ষক। অনুসন্ধানে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। ১ বছর ৩ মাস ধরে নেই হাজিরা খাতায় সই, অথচ নিয়মিত বেতন তুলছেন তিনি। স্থায়ীভাবে তাকে বরখাস্তের জন্য বোর্ডে আবেদন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। নীতিশিক্ষার অন্যতম প্রতিষ্ঠানিক কেন্দ্র বিদ্যালয়। শ্রেণীকক্ষে পাঠের মধ্য দিয়ে একজন শিক্ষক হয়ে ওঠেন শিক্ষার্থীদের জন্য আদর্শের বাতিঘর। অথচ মহান এই পেশায় যুক্ত এক শিক্ষকের নীতিবিরুদ্ধ নানা কর্মকাণ্ড নিয়ে উঠেছে প্রশ্ন। সম্প্রতি বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা নুরুন্নেসা জুনিয়র গার্লস স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তথ্য বলছে, ফুলতলা এলাকার মজিবরের ছেলে জাহিদুল ইসলামকে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ দেওয়ার কথা বলে নিয়েছেন ৫,০৮,০০০ টাকা। এরপর নিয়োগ না হওয়ায় খোঁজ নিতে শুরু করে ভুক্তভোগী পরিবার। এক পর্যায়ে বেরিয়ে আসে আসল তথ্য, যেখানে দেখা যায় বিদ্যালয়টিতে কম্পিউটার ল্যাব অপারেটর নামে কোনো পদই নেই। এরপর টাকা ফেরত দেওয়ার কথা বলে ২ বছর ঘুরিয়ে লাপাত্তা অভিযুক্ত প্রধান শিক্ষক। ৫ লক্ষ টাকা নিয়ে উনি আর স্কুলে আসে না, আর আমাকে টাকাও দেয় না। আমি টিউনো স্যারের কাছে গিয়েছি, টিউনো স্যার বলছে ওনাকে করছে, নোটিশ দিয়েছে, কিন্তু উনি টিউনো স্যারের নোটিশে ওই স্যার ওখানেও যায় না। বিদ্যালয়ে গিয়ে দেখা যায় গত বছরের ১৮ মে থেকে চলতি বছরের ৯ আগস্ট পর্যন্ত হাজিরা খাতায় স্বাক্ষর নেই অভিযুক্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমানের। ১ বছর ৩ মাস স্বাক্ষর না থাকলেও বেতন তুলে নিয়েছেন ঠিকমতোই। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলছেন, প্রায় ১.৫ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক। আমরা সেই সভাপতির কাছে বলি, সভাপতি মহোদয় আস্তে আস্তে তার বিরুদ্ধে নোটিশ দেন। গত ১.৫ বছরে বেশ কয়েকবার বিদ্যালয়টি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী ও সাদ্দাম হোসেন। তারাও হাজিরা খাতায় প্রধান শিক্ষক মুজিবুর রহমানের অনুপস্থিত থাকার নোট দিয়েছেন। এদিকে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় অনেক শিক্ষার্থী চেনেন না তাদের প্রধান শিক্ষককে। সহকারী শিক্ষকরাও বলছেন, প্রধান শিক্ষকের এমন অনুপস্থিতিতে ভেঙে পড়েছে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা। স্যারকে আমরা কখনো দেখিনি, কিন্তু নাম শুনছি। চিনি না, কোনো স্কুলেই আসেন, চিনিও না, কোনোদিন আসেও না, দেখিও না। আমরা সে নাই, এই জন্য তো বিভিন্ন সমস্যাই হয়। সে যদি না থাকে তাহলে তো আমাদের মধ্যে শিক্ষায় ব্যাহত হয়। প্রধান শিক্ষক মুজিবুর রহমানের বিদ্যালয়ে অনুপস্থিতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন নয়। ২০১৯ সালে প্রায় ৭ মাস অনুপস্থিত থেকে সাময়িক বরখাস্ত হন তিনি। বিদ্যালয়ের কর্মচারীরা জানান, তাদের নিয়োগেও বিদ্যালয়ের ভবন নির্মাণের কথা বলে প্রায় ১৫ লাখ টাকা ঘুষ নেন মুজিবুর রহমান। আমার কাছ থেকে ৪ লক্ষ টাকা নিয়েছে, যে বলছে যে স্কুল উন্নতি করবে। উন্নতি করা তো দূরের কথা, সে আসেই না এখন আর। ৪ লক্ষ টাকা দিয়েছি চাকরির জন্য, আমি আয়া চাকরিতে ঢুকছি। টাকা তখন দিয়েছি, আমাদের স্টাফ সাক্ষী আছে। বিদ্যালয়ে অনুপস্থিতি ও নিয়োগ বাণিজ্যের লিখিত অভিযোগ পেয়ে একাধিকবার মুজিবুর রহমানকে নোটিশ করেছেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা অফিসার। তবে এসব নোটিশের জবাব দেয়নি। এ বিষয়ে বক্তব্য নিতে বরিশালের বাকেরগঞ্জে তার গ্রামের বাড়িতে গেলেও পাওয়া যায়নি তাকে। বাধ্য হয়ে মুজিবুর রহমানকে পুনরায় সাময়িক বরখাস্ত করে স্থায়ীভাবে বরখাস্তের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালে আবেদন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বোর্ড কর্মকর্তা বলছেন, তাকে ৬ মাসের সুযোগ দেয়া হয়েছে। বিদ্যালয় নিয়মিত না হলে ব্যবস্থা নেবে বোর্ড। 2টা ইনক্রিমেন্ট স্থগিত করে এবং ৬ মাসের মধ্যে যদি সে না শোধরায় তাহলে ম্যানেজিং কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল সিদ্ধান্ত বলে গণ্য হবে। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত ফুলতলা নুরুন্নেসা জুনিয়র গার্লস স্কুলটি ১৯৮৬ সালে এমপিওভুক্ত হয়। তবে প্রধান শিক্ষক মুজিবুর রহমানের খামখেয়ালিতে বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক শিক্ষার্থী, অভিভাবকরা। ইমরান টিটু, ওয়ান নিউজ, বরগুনা।